দর্শক, আপনারা আমাদের সামনে যে নাকে দেখতে পাচ্ছেন, উনি হলেন একজন ভুক্তভোগী। আপনারা সচরাচর গ্রামগঞ্জে দেখতে পারেন যে কিছু ডিফেন্স, কিছু এনজিও কর্মীরা যান, তাদের কাছ থেকে টাকা প্রতি মাসে মাসে নেয়ার জন্য বা কয়েকটা ফান্ড করেন তারা, যে প্রতি মাসে মাসে এত টাকা দিবেন, 5 বছর 10 বছর পরে আপনারা এত টাকা পাবেন। ঠিক তেমনি উনি হচ্ছে ওই প্রতারক চক্রের শিকারে হয়েছিলেন। তিনি প্রতি মাসে 2000 টাকা করে 5 বছর মেয়াদি একটি ডিপিএস করেন। তো সেই ডিপিএসে 4 বছর 9 মাস হয়েছে তিনি টাকা জমিয়েছেন। সেই টাকা নিয়ে সেই ডিপিএস কর্মী এবং ডিপিএস কর্মীর অফিস রাতারাতি উধাও হয়েছে। কিভাবে হলো, তিনি তার টাকা কতটা কষ্ট সহকারে তাদের কাছে জমা দিয়েছিলেন, সেই ভুক্তভোগী আমাদের সামনে উপস্থিত হয়েছে। ওনার কাছ থেকে আমরা জানতে চাব যে ইনি কত সালে এই ডিপিএস করেছিলেন, তিনি কত টাকা করে দিয়েছেন এবং এই প্রতারক চক্রের কাছে তিনি কিভাবে ধরা দিলেন। আচরণ থেকে বাঁচার জন্য ৭১ আমরা যুদ্ধ করেছিলাম। আমরা কারোর বুদ্ধি শুনে টাকা দিইনি, অনেকগুলো ডিপিএস করছে তাই আমরা ডিপিএস করছি, কিন্তু জসিম সাহেব আমাদের টাকা আত্মসাৎ করে চলে গেছে, বুঝছেন। আমরা 5 বছরের জন্য করছিলাম, এখন 9 বছর হয়ে গেছে, জসিম আমাদের টাকা পয়সা দেয় না। আরো আমাদের ডিপিএস অফিসে বাসার সামনে গেলে আমাদের মারধর করে, বুঝছেন। এখন মনে করেন নিজের বিল্ডিং আছে, 11 নম্বর নান্নু মার্কেট, ওর কর্ণফুলি নিজের 6 তলা ডিপিএস বিল্ডিং। আইনের আশ্রয় গেছিলাম, আইনের আশ্রয় আমাদের কথা শুনে না, আর না আমাদের মামলা নেয় না। 2-3 জন মামলা দিছিল, এদের মামলা জামিন হয়ে গেছে। হ্যাঁ, তারে আমরা ধরার জন্য আমরা তাকে চাই, আমরা জসিমকে চাই। হ্যাঁ, আমরা জসিমকে পাইলে আমরা কি করব সেটা হলো আমাদের আরো গায়ক আছে, সবাই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশকে সম্পূর্ণভাবে আমি রাখছি 1,20,000 মুক্ত করতে পারিনি বন্ধুরা। বিগত দিতে হয়েছে 1,80,000 1,80,000 16 বছর ধরে না, এরা কিছু লাভ সহ 1,80,000 দিতে চাইছে। বৈষম্যমূলক আচরণ করে, বিশেষ করে এই নন এমপিও শিক্ষা না, জসিম তখন লেনদেন ঠিক মতন করছে, আরো 2-1টা করছে আমরা পাইছি, আর অনেক মানুষ পাইছে। জসিম যে মাসে শেষ হয়েছে সেই পরের মাসে সবাই টাকা লেনদেন করছে। তারা এই কালো এমপিও নীতিমালাকে সামনে রেখে কালো, আমরা কারোর কথা শুনে করি নাই, উনি লোক দিয়ে ডিপিএস করাইতো, বুঝছেন। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়েছে। হ্যাঁ, ডিপিএস করছি। এই প্রতিষ্ঠানগুলোর অনেক প্রতিষ্ঠান ছিল বঙ্গবন্ধুর পরিবারের নামে, অনেক প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ সরকারের। হ্যাঁ, চাকরি করি, গার্মেন্টসে চাকরি করে টাকা রাখছিলাম। তারা 21 সালের কালো নীতিমালা করে বিএনপি জামাতের আমলে প্রতিষ্ঠিত আইনের কাছে যাচ্ছি, আমাদের টাকা ফেরত দিক, এমপিও ভুক্ত হতে টাকা ফেরত দিক, আমাদের লাভ না দিক, আমাদের আসল টাকা দিক, আমাদের লাভের দরকার নেই। তো দর্শক, আপনারা শুনলেন একজন ভুক্তভোগীর কণ্ঠে যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং টাকা পয়সা যারা তাদের কাছ থেকে নিয়েছে তার সরকারের কাছে তিনি সুষ্ঠু বিচার চাচ্ছেন। বিগত